হযরতে মুরসাদ ইবনে আবি মুরসাদ হুজুর আমার হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত যদি দেন আমি মুরসাদ মক্কার জমিনে আগামী কাল ছুটে চলে যাব। আল্লাহ রাসূল দোয়া করেন, বাবা যাও, আমার আল্লাহ তোমাকে কামিয়াব দেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব হুজুর আমার সাহাবীকে যখন হুকুমটা দিয়ে দিলেন, ও বাবা সাহাবী, ও বাবা মুরসাদ, বাবা যাও, চলে যাও মক্কার জমিনে গিয়ে আমার কোটি কতক সাহাবী যাদেরকে বন্দী করে রাখা আছে তাদেরকে আজাদ করে নিয়ে আসো। আল্লাহ রাসূলের দরবার থেকে হুকুমটা পেয়ে মুরসাদ ইবনে আবি মুরসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত মক্কার জমিনের দিকে ছুটে ছুটে যেতে লাগেন। ওই যুবক সাহাবী অল্প কিছুদিন হলো ইমানি কলমা পড়ে মুসলমান হয়েছে, অল্প কিছুদিন অন্তরটা ইমানের আলোকে আলোকিত হয়েছে। এরকম একটা যুবক ছেলে আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়ে মক্কার জমিনে ছুটে চলে যায়। এইভাবে পৌঁছে যাওয়ার পর রাতটা গভীর হয়ে যায়, অন্ধকার রাতে, রাতের গভীর অন্ধকারে ওই মুরসাদ হুজুর আমার আস্তে আস্তে করে মক্কার জমিনের মধ্যে প্রবেশ করে। যে জায়গায় তাদেরকে বন্দী করে রাখা হয়েছিল সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতে লাগেন। রাতের অন্ধকারে আস্তে আস্তে করে গিয়ে আল্লাহ রাসূলের ওই তিনজন সাহাবী যাদেরকে তাদের মনে বন্দী করে রেখেছিল তাদেরকে আজাদ করে দেওয়ার পর মুরসাদ তখন বলতে লাগে, তোমরা এই রাস্তা দিয়ে যাও আর আমি এই রাস্তা দিয়ে যাব, সবাই যদি একত্রে যায় তাহলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মুরসাদ যখন আস্তে আস্তে একা যখন এগিয়ে যায়, রাতের অন্ধকারে হঠাৎ করে একটা মেয়ের আওয়াজে থমকে দাঁড়ায়। অন্ধকারে কে ওখানে? মুরসাদ দেখে, মুরসাদ দাঁড়িয়ে পড়ে, কি ব্যাপার, এই গভীর রাতে আমাকে কে ডাকে? পিছনে তাকিয়ে দেখে যে মক্কার জমিনে যখন সে কুফারের মুশরিকদের মধ্যে একজন ছিল, সেই সময় একটা মহিলা যার নাম হচ্ছে উনাক, এই উনাক বলে মহিলা এই মুরসাদকে বড় মহব্বত করত, ভালোবাসত। কিন্তু আল্লাহ পাক তার অন্তরে ঈমান দিয়েছেন, আল্লাহ পাক তার কলবের মধ্যে ঈমানি জজবা দান করেছেন, আল্লাহ পাক সেই মানুষটাকে হিদায়াতের রাস্তায় নিয়ে এসেছেন। তো মুরসাদ তখন তার দিকে তাকিয়ে বলে যে আমি মুরসাদ মক্কার জমিনে ফিরে এসেছি আমার রাসূলের আদেশে। ওনার তখন বলে, অন্ধকার গভীর রাতে আজকে কতদিন পর তোমার সাথে আমার সাক্ষাৎ হলো, আজকে বহুদিন পর তোমার সাথে আমার সাক্ষাৎ, তুমি আমার কাছে আসো। এইভাবে যখন অবৈধ ডাক দিতে লাগে, মুরসাদ ইবনে আবি মুরসাদ যখন তার প্রেমিকা উনাকে লক্ষ্য করে বলেছিল, যখন আমি কাফের ছিলাম, যে গুনাহ করেছি, আজকের দিনে সেই অন্যায় করা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাসূলের সাহাবী মুরসাদ ইবনে উনাক, মুরসাদ তখন উনাকে লক্ষ্য করে বলতে লাগে, এই উনাক তুমি লক্ষ্য করে শোনো, ভালোভাবে আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি মুরসাদ যখন অন্ধকার ছিলাম, আমি মুরসাদ যখন জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমি মুরসাদ যখন কুফারে মুশরিকদের মধ্যে ছিলাম, ঈমান আনার আগে আমি কত গুনাহ করেছি, কত অন্যায় করেছি, কত পাপ আল্লাহ আমার অন্তরে হিদায়াত দিয়েছেন। আমার আল্লাহ আমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাবাইয়ুরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমি আল্লাহ যাকে হিদায়াত দিতে চাই, আমি আল্লাহ যাকে ঈমানের রাস্তায় আনতে চাই, আমার সেই বান্দার কলবটাকে হিদায়াতের জন্য খুলে দিই, তার অন্তরটাকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিই। রাসূলুল্লাহর হাতে হাত রেখে ঈমান আনার পর অবস্থায় গুনাহ কাজ করতে পারবো না। কি রকম ঈমানি জজবা! দীর্ঘদিনের প্রেমিকা ডাকছে, সেই অবস্থায় তাকে পরিষ্কার ভাবে বলে দিলেন যে তোমার এই অবৈধ ডাকে সাড়া দেওয়া আমার পক্ষে সম্ভব না। তখন সেই মহিলা এই মুরসাদের উপর রাগ করে, তুমি যখন আমার প্রস্তাবে রাজি হওনি, তাহলে তোমাকে আমি মক্কার মানুষদের হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। এইভাবে সে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। আর মহিলা কণ্ঠের আওয়াজে
সব মানুষ বেরিয়ে পড়েছে, কি ব্যাপার, কি হলো। সবাই যখন তার কাছে এসে তখন সে বলছে যে মুরসাদ এখান থেকে চলে গিয়েছিল রাসূলের দরবারে মুসলমান হয়ে, সে আবার মক্কায় ফিরে এসেছে, তার সাথী সঙ্গীদেরকে ছাড়িয়ে নিয়ে যেতে। একটু আগে তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তোমরা তাকে গ্রেফতার করে পাকড়াও করো। সবাই খোঁজাখুঁজি করতে শুরু করেছে। এই হাদিসের মধ্যে মুরসাদ ইবনে আবি মুরসাদ হুজুর আমার নিজে রিওয়ায়াত করেছেন, হুজুর আমার নিজে বর্ণনা করছেন যে সেই সময় মক্কার মানুষরা আমাকে ধরার জন্য এই রাতের অন্ধকারে কয়েকশো মানুষ আমাকে ধরার জন্য পুরো এলাকাটা ঘিরে ফেলেছে। আমি অন্ধকারে আত্মগোপন করে ভাবে আল্লাহ আমার জানকে হেফাজত করুন, করতে লাগে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আপনার হাবিব আমি মক্কার জমিনে এসেছিলাম, আপনি আমার ঈমানের হেফাজত করুন যেন আমি পুনরায় রাসূলের দরবারে। ছেলেরা এই নবীর উম্মতিনা আল্লাহ রাসূলের পাগল মুরসাদ ইবনে আবি মুরসাদ আমার আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করতে লাগে, রব্বুল আলামিন আল্লাহ এই কঠিন বিপদে আপনি আমার জানের হেফাজত করুন, আপনি আমার ঈমানের হেফাজত করুন, আপনি আমাকে আপনার হাবিবের দরবারে পৌঁছে দিন। আল্লাহ দরবারে এইভাবে দোয়া করতে লাগে। ও বাবাজিরা, কুফারের মুশরিক মক্কার মানুষগুলো মুরসাদকে ধরার জন্য পাহাড়ের দিকে ছুটে চলে যায়। পাহাড়ের মধ্যে একটা গর্তের মধ্যে মুরসাদ লুকিয়েছিল। ওই অবস্থায় যখন সবাই তার সামনে দিয়ে খুঁজতে লাগে, কত সামনে আগিয়ে যাবে, গুহার মুখের কাছে পৌঁছে যাবে, এমন একটা অবস্থায় মুরসাদ মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে লাগে, আল্লাহ আপনি হেফাজতের মালিক, আল্লাহ আপনি হেফাজত করুন। এমন অবস্থায় ওই মানুষটা সে সময় তারা পুনরায় ফিরে যায় আল্লাহ রাসূলের দরবারে। ছুটে মুরসাদ ইবনে আবি মুরসাদ হুজুরের দরবারে গিয়ে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মক্কার জমিনে যাওয়ার পর এই রকম অবস্থা হয়েছিল। আল্লাহ রাসূল তখন মুচকে হাসে, বাবা মুরসাদ তুমি তো পাহাড়ের একটা গর্তে লুকিয়ে পড়েছিলে, আর কুফারের মুশরিকরা তোমাকে ধরার জন্য যখন ওই গর্তের সামনে হাজির হয়ে যায়, আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় ওই কাফেরের চোখের জ্যোতিটাকে কেড়ে নিয়ে আমার আল্লাহ তোমার হেফাজত করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন রবের হয়ে যাবে, আমার আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে কুদরতি ভাবে হেফাজত করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে শরীয়তের হুকুম মেনে ঈমানি রাস্তায় চলার তৌফিক দান করুন। সকলে বলুন না আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন ইসলাহে কলবের জন্য, অন্তরের মরিচাকে দূর করার জন্য এই জিকিরের মাহফিল প্রত্যেক মাসে প্রথম